আমি জানি আপনারা বলবেন কই মোদির দিকে তাকাও, এত তো সৎ না। ট্রাম্পের দিকে তাকাও, এত তো সৎ না। আদানি আম্বানির দিকে তাকাও, এত তো সৎ না, তারা তো অনেক বড় হয়ে গেছে। না, এগেন পচা লোক, ওদের কথা বাদ দেন। কেউ বলবে পুষ্পা, না এটা হয় না। এগুলো হয় না, এগুলো হয় না। কিন্তু যেগুলো সম্ভব সেগুলো কোনো কিছুই আপনাদের জন্য অসম্ভব না। কিন্তু 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 অলসো ইম্পর্টেন্ট টু রিমেম্বার যে কোনোটাই খুব বেশি সোজা না। আপনারা অনেক দূর যাবেন ইনশাআল্লাহ। এই যে আপনারা যে রেজাল্ট করেছেন 233 জনেতে 233 জনই আপনারা সবাই এভরিবডি ফাস্ট। এখানে আমাকে যেটা বলা হয়েছে 64 জন আপনারা জিপিএ 5 পেয়েছেন। মাশাআল্লাহ, আপনাদেরকে কংগ্রাচুলেশনস। জি, তার ভিতরে 28 জন আবার গোল্ডেন। মাশাআল্লাহ। $106 জন আপনারা এ পেয়েছেন, 45 জন এ মাইনাস পেয়েছেন এবং কয়েকজন বি এন্ড সি তে আছেন। এভরিবডি ফাস্ট এবং বিশাল সংখ্যক খুবই খুবই ভালো করেছেন আপনারা। সো এগেন, আপনারা যে কষ্ট করে, যে মেধা খাটিয়ে, যে পারসিভিয়ারেন্স এবং ডিলিজেন্সের মাধ্যমে এই রেজাল্ট নিয়ে এসছেন, এই পারসিভিয়ারেন্স এন্ড ডিলিজেন্স যদি সামনের দিনে থাকে, আপনারা অনেক কিছু করতে পারবেন। যেটাই আপনার স্বপ্ন, যেটাই স্পাইডারম্যান বাদে যেটাই আপনার স্বপ্ন, আপনি সেটা বাস্তবায়ন করতে সক্ষম হতে পারেন। শুধু পারসিভিয়ারেন্স লাগবে, ডিলিজেন্স লাগবে, আর অনেস্টি লাগবে। সততাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জানি আপনারা বলবেন কই মোদির দিকে তাকাও, এত তো সৎ না। ট্রাম্পের দিকে তাকাও, এত তো সৎ না। আদানি আম্বানির দিকে তাকাও, এত তো সৎ না, তারা তো অনেক বড় হয়ে গেছে। না, এগেন পচা লোক, ওদের কথা বাদ দেন। পয়েন্টটা হলো আপনাকে অনেকে ভালো বলবে, আপনি যত ভালো তার থেকে অনেক বেশি ভালো বলবে। এত দরকার নাই আপনার এটা বিশ্বাস করে আপনার পুরো গলে যাওয়া। আবার আপনাকে অনেকে খারাপ বলবে, যেই খারাপ আপনি না তার থেকে অনেক বেশি খারাপ বলবে। ডোন্ট ওয়ারি, বেশি ভালো বলবে সেটা নিয়েও মাথা ব্যথা নিবেন না, বেশি খুশি হয়ে যান না। বেশি খারাপ বলবে সেটা নিয়েও মাথা ব্যথা নিয়েন না, বেশি দুঃখী হয়ে যান না। বি অনেস্ট টু ইউরসেলফ। আপনি কি, আপনি কতখানি চেষ্টা করছেন। দেখেন, অনেক সময় দূর থেকে দেখে মনে হয় অনেক কিছু পারে, অনেক কিছু পারে না। কিন্তু আপনি যদি কাছে দিয়ে দেখেন, দেখবেন কেউ স্পেশাল না ভাই। আমি স্পেশাল না, আপনি স্পেশাল না, মানে এখানে যারা আছেন ওনারা স্পেশাল, ওনাদেরকে নিয়ে কথা বলছি না। স্টেজে যারা আছেন ওনারা স্পেশাল, হ্যাঁ। বাট আমি স্পেশাল না, আপনি স্পেশাল না, ট্রাম্প স্পেশাল না, মোদি স্পেশাল না, ইলন মাস্ক স্পেশাল না, কেউ স্পেশাল না ভাই। যে যতখানি কাজ করেছে এবং যতখানি অপরচুনিটি সাহস করে গ্র্যাব করেছে। কারণ অনেক সময় আছে ভাই, আপনি অনেক কাজ করবেন, সুযোগ আসবে, আপনি ভয় পেয়ে সুযোগটা নেবেন না। এটা অনেক সময় হবে। আপনাদের বাড়িতে যে বাবা মাদের জিজ্ঞেস করেন যে আব্বা তোমার জীবনে কি কি সুযোগ এসেছিল, মা তোমার জীবনে কি কি সুযোগ এসেছিল, দেখুন ওনাদের কিছু দুঃখের গল্প আছে। এসেছিল বাবা ওই সময় এটা। আপনারা কি বাবা মার সাথে গল্প, কতজন বাবা মার সাথে গল্প করেন? যারা হাত তুললেন নাই তারা মাইর খাবেন আগামীতে। বাপ মার সাথে গল্প করবেন না তো কার সাথে গল্প করবেন? হ্যাঁ, আপনার জানতে হবে না আপনি কোত্থেকে এসেছেন। আপনি কি হাওয়া থেকে এসেছেন? হ্যাঁ, হঠাৎ করে একদিন ওই যে ছোটবেলায় গল্প বলতে না, ওই যে পাখি এসে বাসায় নামিয়ে দিয়ে যায়। এখন তো আপনারা জানেন ভাই, পাখি এসে বাসায় নামাই দেওয়া যায় না, এটা জানেন তো? ঠিক আছে, তো আপনার উৎপত্তি আপনার বাবা মা থেকে। আপনার বাবা মা সম্বন্ধে না জানলে আপনি নিজের সম্বন্ধে কি জানেন? সো বাবা মার সাথে বেশি করে গল্প করবেন। আমি জানি কয়েকজন বলেছে ভয় লাগে, কয়েকজন এখানে বলেছে ভয় লাগে। ঠিক আছে ভাই, আপনি সহযোগিতা করেন না। আপনি দেখেন গিয়ে বাবা মাকে যে যদি সঠিকভাবে জিজ্ঞেস করেন, দেখবেন তাদের একটু ভয় লাগে। তারা ভয় পায় যে আপনি তাকে কিভাবে জাজ করবেন। কারণ প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা মা তার সন্তানের চোখে বড় জায়গায় থাকতে চায়। তারাও কিন্তু আপনাদের একটু ভয় পায়। আপনারা তাদের ভয় পান, বকা দিবে, একটু আদর করে একটু চর্থাপড়ে দিয়ে দিতে পারে, সরি, কিন্তু তারাও কিন্তু ভয় পায় যে আপনি তাদেরকে কিভাবে জাজ করবেন। বুঝতে পারছেন? সো আপনার বাবা মার ভয়গুলো আপনারা, কারণ আপনারা তো অনেক কিছু করেছেন ইতিমধ্যে। এই যে এসএসসিতে এত সুন্দর রেজাল্ট নিয়ে এসছেন, আপনারা কিছু করেন নাই তা তো না, করেছেন না? আপনাদের অ্যাচিভমেন্ট আছে না? না নাই? তাহলে আজকে আমরা কি উদযাপন করছি? আপনাদের অ্যাচিভমেন্টই তো উদযাপন করছি। ঠিক, আপনাদের অ্যাচিভমেন্ট আছে। সো স্টেপ ফরওয়ার্ড, বাবা মাকে একটু সহযোগিতা করেন, তাদের ভয়টাও কাটিয়ে দিতে। তাদের সাথে গল্প করেন, এবং তাদের সাথে গল্প করলে দেখবেন তারাও আপনাকে বলবে যে ওই সময় একটা সুযোগ এসেছিল, আমি তখন নেই। সো এগেন, কাজ করতে হবে, ডিলিজেন্স, পারসিভিয়ারেন্স, একই সাথে একটু সাহস লাগবে। যখন সুযোগগুলো আসবে তখন সুযোগগুলো ধরতে জানতে হবে। ওই সাহস, অল্প একটু সাহস, সেই জায়গায় আমি আশা রাখবো সামনে আপনারা অনেক ভালো কিছু করবেন।